প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে আবারও একটি ব্রেকিং সংবাদ কিন্তু উঠে আসছে। কার্যত হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আবারও একটি বড়সড় নির্দেশ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের একটি ডিরেকশন, এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু বড়সড় নির্দেশ চলে আসলো। প্রাথমিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়ে গিয়েছে। কার্যত এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। সবটাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। এবারে ইন সার্ভিস বন্ধুদের জন্য, অর্থাৎ যে সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন, কার্যত তাদের জন্য আরও একবার বড়সড় একটি নোটিফিকেশান চলে এসেছে। বন্ধুরা, সেই নোটিফিকেশানটিকে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে। অবশ্যই দেখুন যে 16/7/2024 প্রকাশিত এই নোটিফিকেশান, মেমো নাম্বার কিন্তু রয়েছে। তো অ্যাডিশনাল সেক্রেটারি তরফ থেকে এটি চলে এসেছে টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মর্মে সাবজেক্টে একটি ম্যাট কেস নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, ম্যাট 1038 অফ 2024। তো বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে একটি নির্দিষ্ট কোর্ট কেসের যে বিষয় বা ডিরেকশান, সেই অনুযায়ী প্রাথমিকের ক্ষেত্রে আবারও বড়সড় নির্দেশ চলে এসছে। তো কোর্ট কেসের যে বিষয় বা ডিরেকশানটি ছিল সেটি হচ্ছে এইরকম। সেই ডিরেকশান অনুযায়ী বা বিষয় অনুযায়ী যে প্রাথমিকের ক্ষেত্রে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন, যারা এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত বা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ব্রিজ কোর্সটি সম্পন্ন করেননি বা ব্রিজ কোর্সটি সম্পন্ন করা নেই, কিন্তু এ ক্যাটাগরির স্কেলে বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে খোঁজখবর করার জন্য কিন্তু স্টেট বা রাজ্যকে বলা হয়েছিল। এটা হচ্ছে কোর্টের একটা ডিরেকশন বা কোর্টের যেরকম বিষয় বা নির্দেশ বলা যেতে পারে, তারই পরিপ্রেক্ষিতেই এবার জরুরি ভিত্তিতেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে। ফর্ম দেখুন রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এই মর্মে যে বার্তা বা নির্দেশটি দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে রয়েছে একটু নিচের দিকে। দেখুন এখানে কার্যত লেখা রয়েছে যে আই অ্যাম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক আপ দ্য ম্যাটার উইথ ডিপিএসসি টু রিপোর্ট। ডিপিএসসিকে কিন্তু এই মর্মে তথ্য সংগ্রহ করতে হবে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের, এবং তথ্য সংগ্রহ করতে বলা হচ্ছে ডিপিএসসিকে, এবং রিপোর্টও কিন্তু করতে হবে। অর্থাৎ এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত বা অনুমোদিত যে সমস্ত প্রতিষ্ঠান থেকে ব্রিজ কোর্সটি করেননি শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, যারা কিন্তু এই ক্যাটাগরির স্কেলে বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে তথ্য জমা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং এই ম্যাটারটা কিন্তু ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট ভিত্তিতে, খুবই জরুরি ভিত্তিতে এই কাজটি কিন্তু সম্পন্ন করতে হবে, এবং সবটাই কিন্তু কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে উঠে আসছে এবং নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। তো এনসিটি স্বীকৃত বা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা ব্রিজ কোর্সটি সম্পন্ন করেননি কিন্তু এই ক্যাটাগরির স্কেলে বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে জমা করতে বলা হচ্ছে কিন্তু খুব জরুরি ভিত্তিতে। এই নোটিফিকেশানে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবার কনসার্ন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন, তারা কিন্তু নোটিশটি ফলো আপ করুন এবং এই বিষয়ে কিন্তু একটু তৎপর হয়ে উঠুন। যে বার্তাটি উঠে এলো নোটিফিকেশানকে কেন্দ্র করে, গভর্নমেন্ট নোটিফিকেশান, সেটি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।